হ্যালো স্টুডেন্টস, আজকে টপিক সিডস মানে বীজ। মেনি ফ্রুটস হ্যাভ সিডস ইনসাইড দেম। অনেক ফলের ভেতরে কি থাকে? সিডস থাকে, বীজ থাকে। সিডস আর অফ মেনি শেপস অ্যান্ড সাইজ, এবং সেই বীজের বিভিন্ন রকম শেপ হয় অ্যান্ড সাইজ হয়, মানে বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের হয়। সাম ফ্রুটস লাইক ব্যানানা ডু নট হ্যাভ এনি সিডস। কিছু ফল যেমন ব্যানানা, এর কোনো রকম কি থাকে না? সিডস থাকে না। ম্যাঙ্গো অ্যান্ড পিচ হ্যাভ আ সিঙ্গেল সিড। ম্যাঙ্গো এবং পিচের কি থাকে? সিঙ্গেল সিড থাকে। তোমাদের প্রশ্ন দিতেই পারে যে সিঙ্গেল সিড থাকে এমন দুটো প্ল্যান্টের নাম লেখো, তখন বলবে ম্যাঙ্গো অ্যান্ড পিচ। আপেলস, পেয়ার্স অ্যান্ড অরেঞ্জেস হ্যাভ ফিউ সিডস। এদের আবার কিছু সিড থাকে। ফিউ সিডস থাকে কাদের? অ্যাপেল, পেয়ার্স অ্যান্ড অরেঞ্জেস। পাপায়া, কুস্টার্ড আপেল, ওয়াটারমেলন হ্যাভ মেনি সিডস। তাহলে মেনি সিড থাকে কার? পাপায়া, কুস্টার্ড আপেল অ্যান্ড ওয়াটারমেলন। ছবি দেখো। সিডস অফ হুইট, রাইস অ্যান্ড কর্ন আর সেরেলস দ্যাট উই ইট গেটস ফ্রম দ্য প্ল্যান্টস। তোমাদের বলতেই পারে যে সেরেলস বলতে কাদের বোঝায়? বলবো হুইট, গম, রাইস, চাল, কর্ন, ভুট্টা, এদেরকে কি বলা হয়? সেরেলস। এবং এটা আমরা কোথা থেকে পাই? ফ্রম প্ল্যান্টস, প্ল্যান্ট থেকে পাই। দেখো ছবিও দেওয়া আছে সুন্দর করে। সিডস অফ কিডনি বিনস, মানে যেটাকে আমরা সিম বীজ বলি, মুং, গ্রামস আর পালসেস। বলতে পারে যে পালসেসের কয়েকটা এক্সাম্পল উদাহরণ দাও, তখন বলবো কিডনি বিনস, মুং অ্যান্ড গ্রামস দ্যাট উই গেট ফ্রম প্ল্যান্টস। এগুলো আমরা কোথা থেকে পাই? প্ল্যান্ট থেকে পাই। এই যে ছবিটা দেখে নাও। এবার এখানে এই পড়াটা একদমই ছোট, এবং সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে। প্রথম কোশ্চেন বলেছে টু ফ্রুটস হুইচ হ্যাভ আ সিঙ্গেল সিড। দুটো ফলের নাম লেখো যেটার সিঙ্গেল সিড আছে। একটু আগে আমরা পড়লাম একটা হলো ম্যাঙ্গো, আর একটা কি? পিচ, PEACH। লেখাগুলো একটু বুঝে নেবে, হ্যাঁ। ম্যাঙ্গো আর একটা পিচ, তাহলে দুটো সিঙ্গেল সিড ফ্রুটের নাম লিখতে বলেছে, একটা ম্যাঙ্গো আর একটা পিচ। 2 নাম্বার, টু ফ্রুটস হুইচ হ্যাভ আ ফিউ সিডস। ফিউ সিড আছে সেরকম একটু আগে বললাম, একটা অ্যাপেল, APPL, একটা অ্যাপেল, আর একটাকে পেয়ার্স, PEARS। এদের কি থাকে? ফিউ সিডস থাকে। নেক্সট, টু ফ্রুটস হুইচ হ্যাভ মেনি সিডস, যাদের অনেকগুলো সিডস থাকে, যেমন পাপায়া, যেমন একটা হলো পাপায়া আর একটা ওয়াটারমেলন। আমার এখানে হয়তো ধরবে না, তোমরা লিখে নেবে। ওয়াটারমেলনটা আমি নিচে লিখছি, MELON, মেলন। তাহলে কি কি হবে? মেনি সিডস, একটা পাপায়া আর একটা ওয়াটারমেলন। টু সেরেলসের এক্সাম্পল দিতে বলেছে হুইচ উই ইট, যেটা আমরা খাই। কি খাই? একটা রাইস আছে, রাইস, আর একটা কর্ন, CORN, কর্ন। একটা রাইস আর একটা কর্ন। তারপর বলেছে টু পালসেস, দুটো পালসেসের এক্সাম্পল দিতে বলেছে যেটা আমরা খাই, যেমন বিনস আর একটা মুগ, MOONG, মুগ। লেখাগুলো একটু কষ্ট করে বুঝে নেবে। এবার বলেছে হাউ নিউ প্ল্যান্টস গ্রো, নতুন প্ল্যান্ট কিভাবে বেড়ে ওঠে। নিউ প্ল্যান্টস গ্রো ফ্রম সিডস। নিউ প্ল্যান্ট কোথা থেকে বেড়ে ওঠে? সিড থেকে বেড়ে ওঠে। দ্য সিড হ্যাজ আ বেবি প্ল্যান্ট ইনসাইড, এবং এই সিডের ভিতরে মানে বীজের ভিতরে কি থাকে? বেবি প্ল্যান্ট থাকে, কিন্তু সেটা কিন্তু একদমই রেস্টিং অবস্থায় থাকে। দ্য বেবি প্ল্যান্ট স্টে ইন দ্য রেস্টিং স্টেট। বললাম যে একদম সুপ্ত অবস্থা, মানে ঘুমিয়ে আছে, এই অবস্থায় বেবি প্ল্যান্টটা থাকে। বেবি যেটা যেমন ঘুমায়, তো সেরকম বেবি প্ল্যান্টটাও সিডের ভিতরে রেস্টিং অবস্থায়, ঘুমন্ত অবস্থায় থাকে। কতক্ষণ পর্যন্ত? আনটিল ইট গেটস, যতক্ষণ না পর্যন্ত দ্য রাইট কন্ডিশন অফ ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট টু গ্রো। যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জল, বাতাস আর সূর্যের আলো পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুপ্ত অবস্থায় ঘুমিয়ে থাকে।
কিন্তু সেই সিডটাকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, ঠিকমতো যদি জল দেওয়া হয়, ঠিকমতো যদি সানলাইট পায়, তাহলে সেটা একটা প্ল্যান্ট তৈরি হবে, মানে বীজ থেকে একটা নতুন গাছ জন্ম নেবে। ওয়ান্স অল দিস থ্রি কন্ডিশনস, এই তিনটা পরিস্থিতি মানে ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট আর প্রেজেন্ট টুগেদার, মানে যদি এরা একসাথেই যদি অনুপস্থিত থাকে, মানে এই তিনটে কন্ডিশন যদি একসাথে কোনো সিড পায়, দ্য বেবি প্ল্যান্ট স্টার্টস টু গ্রো অ্যান্ড গেটস বিগার, তাহলে বেবি প্ল্যান্টটা কী হবে? স্টার্ট টু গ্রো মানে বড় হতে শুরু স্টার্ট টু গ্রো মানে বড় হতে শুরু করবে, অ্যান্ড গেটস বিগার মানে আরও ধীরে ধীরে বড় হয়ে। ইট পুশেস ওপেন দ্য আউটার কভার অফ দ্য সিড, এটা কি হয়? সিডের যে বাইরের কভারটা থাকে বীজের, সেটাকে খুলে দেয়। যখন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার, এয়ার আর সানলাইটটা পায়, তখন সিডের বাইরে যে কভারটা থাকে সেটা খুলে যায়। জাস্ট লাইক আ চিক কামিং আউট অফ দ্য এগ, যেমন ডিম ফুটে বাচ্চা বের হয় তেমন। দেখো মাইন্ড ম্যাপে বলেছে সিডস সম্পর্কে, গ্রো ইনটু আ নিউ প্ল্যান্টস আন্ডার দ্য রাইট কন্ডিশন, এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট। ঠিকঠাক মতো যদি এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট পাওয়া যায়, তাহলে একটা নতুন প্ল্যান্ট তৈরি হয়। সিডস ইন ফ্রুটস, সেরেলস অ্যান্ড পালসেস, এই তিনটাকে ভাগ করা হয়েছে এদেরকে। বলেছে সিঙ্গেল সিডের মধ্যে রয়েছে ম্যাঙ্গো, পিচ। এবার ফিউ সিডস মানে ফিউ সিড রয়েছে অ্যাপেল আর পেয়ার্স, আর মেনি সিড রয়েছে পাপায়া, ওয়াটারমেলন। এবার দেখো কোশ্চেন অ্যান্সার আমরা সলভ করব। প্রথমে 1 নম্বর কোশ্চেন বলেছে ফ্রুট কন্টেন্টস, ফ্রুটের মধ্যে কি থাকে? লিপ থাকে, ফ্লাওয়ার থাকে, না সিড থাকে, না রুট থাকে? অবভিয়াসলি সিড থাকে, তাহলে ফলের মধ্যে কি থাকে? সিড থাকে। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে সেরেলস অ্যান্ড পালসেস আর, সেরেলস এবং পালসেস কি হয়? সেরেলস এবং পালসেস আর ফ্রুটস অফ প্ল্যান্টস, না সিড অফ প্ল্যান্টস, না ফ্লাওয়ার অফ প্ল্যান্টস, না নট অবটেন ফ্রম প্ল্যান্টস? তাহলে অবভিয়াসলি হবে সিডস অফ প্ল্যান্টস, তাহলে সেরেলস অ্যান্ড পালসেস আর সিডস অফ প্ল্যান্টস। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে আর সিড নিডস টু গ্রো ইনটু নিউ প্ল্যান্টস, কী কী দরকার? ওয়াটার হ্যাঁ দরকার, এয়ার দরকার, সানলাইট দরকার, তাহলে অ্যান্সার হবে অল অফ দিস। তাহলে 3 নম্বরের অ্যান্সারটি কী দাঁড়াবে? অল অফ দিস। নেক্সট, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এখান থেকে কারেক্ট ওয়ার্ডটা নিয়ে তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। 1 নম্বর বলেছে ড্যাশ কন্টেন্ট সিডস, তাহলে অ্যান্সারটা হবে ফ্রুটস কন্টেন্টস সিডস, তাহলে এখানে কি হবে? ফ্রুট, FRUITS, ফ্রুটস, এই যে এটা হবে অ্যান্সার। তাহলে ফ্রুটস কন্টেন্টস সিড। তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি মোটিভেশন পাবো ভিডিওগুলো বানানোর জন্য। আর তারপরে আমি একটি নতুন রাইটিং একটা প্যাড নেওয়ার চেষ্টা করব, যেন লেখাগুলো খুব সুন্দর হয়। 2 নম্বর কি বলেছে? সিডস আর অফ মেনি ড্যাশ অ্যান্ড ড্যাশ, সিডস আর অফ মেনি কি হয়? মেনি শেপসের হয় আর সাইজের হয়, মেনি সাইজ এবং মেনি শেপসের হয়, তাহলে এখানে একটা হবে সাইজেস অ্যান্ড শেপস, SHAPES, একটু লেখাগুলো বুঝে নেবে। 3 নম্বর কি বলেছে? দ্য ড্যাশ হ্যাজ আ বেবি প্ল্যান্ট ইনসাইড ইট, দ্য সিড, অবভিয়াসলি বীজের মধ্যেই কি থাকে? বেবি প্ল্যান্ট থাকে। তাহলে এবার 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে আ সিড নিডস ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ টু গ্রো ইনটু হেলদি প্ল্যান্টস, তাহলে একটা সিড বেড়ে হেলদি প্ল্যান্ট তৈরি হওয়ার জন্য কি কি দরকার? তার এয়ার দরকার, এই এয়ার দরকার, আর কি দরকার? ওয়াটার দরকার, আর কি দরকার? ওয়াটার দরকার, অ্যান্ড কি দরকার? সানশাইন্স দরকার, আর কি দরকার? সানশাইন দরকার, SUNSHINE, সানশাইন দরকার। নেক্সট, রাইট ট্রু অর ফলস। সাম ফ্রুটস হ্যাভ মেনি সিডস, কিছু ফলের অনেক সিড থাকে, অবভিয়াসলি ট্রু। হুইট ইজ আ পালসেস হুইচ উই ইট, গম হচ্ছে একটা পালসেস যেটা আমরা খাই না, if এটা সেরেলস হয় তাহলে এটা ফলস। কর্ন ইজ আ সিড অর সেরেলস হুইচ উই ইট, অবভিয়াসলি ট্রু। আর সিডস শোন ইন দ্য সয়েল নিডস ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট টু গ্রো ইনটু নিউ প্ল্যান্ট, নতুন প্ল্যান্ট তৈরি হওয়ার জন্য দরকার, অবশ্যই ট্রু। আর প্ল্যান্ট নিড ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট টু গ্রো হেলদি অ্যান্ড বিগ, এটাও ট্রু। বেড়ে ওঠার জন্য, হেলদি এবং বিগ বড় হওয়ার জন্য ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট দরকার। নেক্সট,
1 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট আর সাম সিডস দ্যাট উই ইট, এমন কয়েকটা সিডের নাম লেখো যেটা আমরা খাই। তাহলে আমরা অ্যান্সার লিখব সাম সিডস দ্যাট উই ইট আর লাইকস হুইট, রাইস, কর্ন, মুগ, গ্রাম এক্সেট্রা। 2 নম্বর বলেছে when does the baby plant inside the seed start to grow, বেবি প্ল্যান্ট সিডের মধ্যে মানে কোন অবস্থা থেকে বেড়ে উঠতে শুরু করে। তাহলে অ্যান্সার লিখব দ্য বেবি প্ল্যান্ট ইনসাইড দ্য সিড স্টার্টস টু গ্রো আনটিল ইট গেটস দ্য রাইট কন্ডিশন অফ ওয়াটার, এয়ার অ্যান্ড সানলাইট। অ্যান্সারগুলো তোমরা নোট করে নেবে। 3 নাম্বার হাউ ডাজ দ্য বেবি প্ল্যান্ট গেট দ্য ফুড ইট নিডস টু গ্রো, মানে বেবি প্ল্যান্ট যে সিডের ভিতরে থাকে সেটা খাবারটা কি করে পায়। তাহলে অ্যান্সারটা লিখব দ্য বেবি প্ল্যান্ট গেটস, এখানে কিন্তু গেটস হবে কারণ ডাজ আছে, যখন উঠাচ্ছে তখন এখানে গেটস হয়ে যাবে, গেটস। তাহলে দ্য বেবি প্ল্যান্ট গেটস দ্য ফুড ইট নিড টু গ্রো ফ্রম কিটোলেডন, মানে যেটাকে আমরা বলি বাংলা ভাষায় বীজপত্র, কিটোলেডন, COTYLEDON। বলেছে ড্র দ্য মিসিং পিকচার টু শো হোয়াট অল সিডস নিডস টু গ্রো ইনটু নিউ প্ল্যান্ট, নিউ প্ল্যান্ট গড়ে ওঠার জন্য কী কী যেটা মিসিং আছে সেটা লাগে, যে বীজ লাগাচ্ছে ঠিক আছে, এখানে বাতাস লাগছে সেটাও ঠিক আছে, এবার আমাদের ওয়াটার লাগবে একটা, এখানে ছবি আঁকা, ছবি এগুলো তোমরা নিজেরা করবে, আর একটা সানলাইট লাগবে, এগুলো ড্র করতে বলেছে, এটা অত প্রয়োজন নেই। তাহলে ওয়াটার আর সানলাইটের একটা ছবি ড্র করতে হবে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।